বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ মাহফুজা রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মল্লিক শহীদুল ইসলাম কারিগরি কলেজ, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার আমরা ইসলামের ইতিহাস ক্লাসে আসছি। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, আমাদের পাঠ শিরোনাম ছিল প্রাক ইসলামী আরব। এই সময় প্রাক ইসলামী যুগের অর্থনীতি এবং সামাজিক যে দুটো বিষয় ছিল, এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা নিজেরাই ক্লাস শেষে, পাঠ শেষে যা জানতে পারবে সেটা হচ্ছে আইমে জাহিলিয়া যুগে রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাজনৈতিক যে বিষয় সেটা আলোচনা করতে যে প্রথমেই দেখতে পাই যে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অঙ্গন মোটেই কোনো নিয়মতান্ত্রিক ছিল না। সম্পূর্ণ দাঙ্গা হাঙ্গামার ভিতরে চলছিল। সেই সময় সঠিক কোনো কেন্দ্রীয় শাসনও ছিল না, ছিল হচ্ছে গোত্রভিত্তিক শাসন। এই গোত্রের একজন প্রধান থাকতো, সেই সর্বময় ক্ষমতার অধিকারী ছিল। সমস্ত শাসন ব্যবস্থা এবং তার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সব তারই ছিল। তার গোত্রের লোকরা তার প্রতি অনুগত থাকতো। তাছাড়া তাদের এই গোত্রের ভিতরে প্রায় হইচই, দাঙ্গা হাঙ্গামা লেগে থাকতো। যেমন আমরা দেখতে পাই ইতিহাসে যে সামান্য একটা উটকে প্রহার করার জন্য যুগ যুগ ধরে একটা যুদ্ধ চলছিল। এইভাবে প্রাক ইসলামী যুগে বিভিন্ন গোত্রের ভিতরে ঐতিহাসিকরা বলেন যে 1700 যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সময়। তাছাড়া এই যে বিভিন্ন গোত্রের প্রধান, এই প্রধানদের নিয়ে আবার একটা মন্ত্রণা পরিষদ ছিল। এই পরিষদেরকে আবার মালা বলা হতো। মালার আসলে কোনো কার্যনির্বাহী ক্ষমতা ছিল না, তবে বিভিন্ন গোত্রের প্রধানদের যে বিবাদ হতো সেই বিবাদগুলো মীমাংসার জন্য তারা চেষ্টা করত। মূলত রাজনৈতিক অবস্থাটা ছিল এরকমই, আসলে বলতে গেলে হতাশাজনক। তাছাড়া এরপরে আমরা ধর্মীয় অবস্থা নিয়ে আলোচনা করি। প্রাক ইসলামী যুগে ধর্মীয় দিক আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে তখনকার সময়ে 5 শ্রেণীর লোক সমাজে বাস করত। এদের মধ্যে প্রথম ছিল যেটা, একটা ছিল পুরোহিত,